রেস্টুরেন্ট বা দোকানে যে চাউমিন খেয়ে থাকি বাড়িতে বানানোর সময় সেই স্বাদটা কিন্তু পাই না। তাই আজ আমি দেখাবো কিভাবে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানাবেন। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি পূর্ণিমা, আপনারা দেখছেন পূর্ণিমার টুকিটাকি চ্যানেল। আজকের রেসিপি এগ চাউমিন। তো বন্ধুরা, চাউমিনের জন্য আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। এবারে আমি দেখুন এখানে চাউমিন নিয়ে নিয়েছি, সরু চাউমিন, এটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি এই সময় কোনো রকম খুন্তি লাগাবো না। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি চায়ের টেস্টের জন্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু সাদা তেল, কারণ সাদা তেলটা দিলে কি হবে, চাউমিন একটার গায়ে একটা লাগবে না। এবারে একটু জলের সাথে তেলটা একটু মিশিয়ে দিলাম। এবারে ফুটে উঠলে তারপরে আমি চাউমিনে খুন্তি দেব। এবার চাউমিনটা দেখুন নিজের থেকেই উপরে উঠে আসছে। এইবারে আমি একটা এরকম চিমটির সাহায্যে এরকম করে ধরে ধরে একটু আলগা করে দিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার একটু আগে আমি এক ছিপি ভিনিগার দিয়ে দিচ্ছি, এক ছিপি ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু চিমটির সাহায্যে এরকম করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এই ভিনিগারটা দিলাম এই কারণে, এর যে সফটনেসটা সেইটা চলে আসবে। এবারে আমরা চাউমিনটা চিমটির সাহায্যে তুলে নেব, নিয়ে দেখব যেটা সেদ্ধ হয়েছে কিনা। এরকম করে ধরলে দেখুন কেটে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা এরকম ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে আমি এবার ঢেলে দিয়ে দিচ্ছি। সাবধানে দিতে হবে একটু। দেওয়ার পরেই একটু এরকম করে ছড়িয়ে দিতে হবে। কোনো রকম ঠান্ডা জলে দেওয়ার কোনো রকম দরকারই নেই। একটা ভাজা মশলা করব, তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 6টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, একটা জয়িত্রী, আর 1 চামচ গোলমরিচ, আর ওই সাথে দিয়ে দেব একটু লবণ। এটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব। এই মশলাটা আমরা তো দোকানের স্টাইল বা রেস্টুরেন্টের স্টাইলে আমরা এগ চাউমিনটা চাইছি, কি করে ওদের ওই রকম সেন্ট আসে বা ওই রকম টেস্ট হয়। সেই মশলাটা কিন্তু এই মশলাটা দোকানে বা রেস্টুরেন্টে কিন্তু এই মশলাটা দেয়, এই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা আমরা করে নিচ্ছি। ওই জন্য একটু হালকা করে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভাজা মশলাটা থেকে একটা ভালো সেন্ট বার হতে শুরু করেছে। আমি এবারে ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি, এটা আমি গুঁড়ো করে নেব। এগ চাউমিন করছি সেহেতু আমি ডিমটা এখানে একটা বাটিতে 4টে ডিম ভেঙে নিচ্ছি। ডিম শক্ত হয়ে গেছে নাকি? ভাঙছে না। ডিম যতটা চাউমিনে বেশি থাকবে ততটা বেশি ভালো লাগবে, আমাদের রোহনের তো আরও বেশি ভালো লাগে। এবারে ওই ডিমের মধ্যে 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা যত ভালো ফাটানো হবে তত ভালো কিন্তু ফ্লফি হবে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই গরম করতে। এবারে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। দিয়ে আমি কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমেই রেখেছি, ডিমটা ভাজতে হবে হাই ফ্লেমে। এবারে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এবারে আস্তে আস্তে করে ডিমটাকে নাড়তে হবে, নেড়ে ছোট ছোট পিস করে নেব। এরকম করে নাড়লেই দেখবেন, আর হাই ফ্লেমে যদি করেন তাহলে ভালো ফ্লফিও হবে। এরকমভাবে নেড়ে নিতে হবে। ডিমটা দেখুন ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমটাকে নামিয়ে নেব, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
এখান থেকে কিন্তু এখন ডিম উঠে যাবে অনেকটাই। এবারে আমি চাউমিনে তো কিছু সবজি দেব, তাই দেখুন আমি কি কি সবজি কেটে নিয়েছি। এখানে একটা গাজর কেটে নিয়েছি, এখানে হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ, আর এখানে 4টে কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি ঠিক এইভাবে কিন্তু গাজরগুলোকে কেটে নিয়েছি, সব একই সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি সবজিগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি সবজিটা ভেজে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা। পেঁয়াজটা প্রথমে দেখুন আমি কিন্তু সবই লম্বা করে কেটেছি, কেন দেখতে ভালো লাগবে এবং সুন্দর ভাজা করলেও একদম ছোট ছোট হয়ে যাবে না। আর দেখবেন দোকানে কিন্তু কি সুন্দর উপরে উপরে কত সুন্দর থাকে না, কি সুন্দর দেখতে লাগে। শুধু দেখানোর জন্য কিন্তু এগুলো করা উচিত আমার মনে হয়। আর বন্ধুরা আরেকটা কথা বলি, আমি এখানে এই কটা সবজি নিয়েছি, আপনারা কিন্তু এখানে আরও কিছু যোগ করতে পারেন, যেমন বাঁধাকপি আছে, তারপরে বিনস আছে, যে যেরকম পারেন সেরকম সবজি আপনারা অ্যাড করতে পারেন। আমার বাড়িতে যা রয়েছে আমি সেটা দিয়েই আজকের করছি। এবারে আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে কিন্তু, এইবারে আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর, হলুদ ক্যাপসিকাম, এবারে আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে লাল ক্যাপসিকাম, তারপরে সবুজ ক্যাপসিকাম এবং সবশেষে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। বন্ধুরা আমরা বাড়িতে কিন্তু সবাই কম বেশি কিন্তু এই চাউমিন খেয়ে থাকি, এগ চাউমিন, ভেজ চাউমিন সবাই আমরা খেয়ে থাকি, কিন্তু এখানে কিছু কথা আছে যে আমরা দোকানের মতো করতে পারি না, আমরা রেস্টুরেন্টের মতো করতে পারি না। তো বন্ধুরা যখনই যেখানে যাই খেতে তখন সেগুলোকে আমরা একটু লক্ষ্য করি যে তারা কি দিচ্ছে, কোন সময় কোনটা দিচ্ছে। তাই কিন্তু বন্ধুরা এবারে আমি একটু নতুন স্টাইলে, একদম ওই জন্যই রেস্টুরেন্টের স্টাইলেই করছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো নরম হওয়ার জন্য এবং সবজির ভিতরে লবণটাও ঢুকে যাবে, লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, কারণ সব কিছুতেই কিন্তু লবণ দেওয়া আছে। ডিমে দিয়েছি, চাউমিনে দিয়েছি, অল্প করে লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে আর এই সময় ফ্লেমটা কিন্তু একদম হাইতে থাকবে, নইলে এই সবজি থেকে জল বেরিয়ে সবজিটা নরম হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। ঢাকা দিলে হবে না। এইভাবেই আমি সবজিগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু ভালো লালচে লালচে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই চাউমিন আমি দিয়ে দেবো। আমি নিচেই ঝুড়ি থেকে নামিয়ে নিয়ে একটা থালায় তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবারে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ছাড়িয়ে ছাড়িয়ে গেছে, একদম একটার সাথে একটা কিন্তু লাগেনি। সব চাউমিনগুলো আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার উপরেই আমি আবার ডিম দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি সস, সোয়া সস 1.5 সিপি মতো দিয়ে দিলাম। সোয়া সস বেশি দেওয়া লাগে না। এবারে আমি এই চিমটির সাহায্যেই আমি চাউমিনটা নেড়ে নেড়ে দেব। চাউমিনটা কিন্তু নাড়তে গেলে এইভাবে দু হাতে না হলে হয় না। এইবারে চাউমিনগুলো কিন্তু আমরা ভালোভাবে ওলট পালট করে দিয়ে দিচ্ছি। এরকম করে ওলট পালট করে দিতে হবে, দিলে কি হবে এইগুলো একটু সব দিকেই এটা লেগে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। যে মশলাটা রেস্টুরেন্টে ইউজ করে সেই মশলাটা একদম রেস্টুরেন্টের স্টাইলে হবে। আর হালকা করে একটু চিনির গুঁড়ো, মানে গোটা চিনি কিন্তু দিইনি, এটা গুঁড়ো দিলাম যাতে তাড়াতাড়ি মিশে যায়। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। এত সুন্দর চাউমিনগুলো হয়েছে আর দারুণ একটা ফ্লেভার কিন্তু বার হয়েছে। তো বন্ধুরা
এরকমভাবে বাড়িতে দোকানের স্টাইলে, রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন বানিয়ে খান। আর অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। দেখুন, আমরা তো আর প্রফেশনাল মানুষ নই যে এই চিমটির সাহায্যে এত সুন্দর করে করব। যতটা পাচ্ছি করছি, ঠিক আছে? আপনারাও করুন, চেষ্টা করুন। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু এগ চাউমিন কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়িতে এরকম এগ চাউমিন দোকানের স্টাইলে বানিয়ে খান আর আনন্দ করুন। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।